মানুষ কতটা বোকা হলে, মানুষ কতটা অবুঝ হলে এরকম একটা অন্ধবিশ্বাস করতে পারে। এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না, দেখেন আগে। মানে কি আছে এই ফুয়ে, কি আছে? কেউ কলম ধরে আছে, কেউ হচ্ছে আপনার পানি ধরে আছে বোতলে। জানি না এটা কোন দেশ, আমাদের বাংলাদেশ কিংবা না, হতে পারে বাংলাদেশ, সম্ভবত হতে পারে। এরকম এই হুজুরে আমি দেখছিলাম এর আগে। বাট মানুষ অন্ধবিশ্বাস মানে কি আছে পুরো এই জারাতে, মানে এভাবে করতেছে। মানে মানুষ সতর্ক না, আজকালকার মানুষ। মানে একটা কিছু হয়েছে, হ্যাঁ ঠিক আছে, সেটার পিছনে ছোটাছুটি। বাট এটা ঠিক না আসলে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নিজের শেফা, নিজের সব কিছু সেটা নিজেই করতে পারেন আপনি। যে কোনো কবিরাজের কাছে যান বা কোনো হুজুরের কাছে যান, তারা ওই সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, হ্যাঁ ইত্যাদি আরও সূরা যদি আপনি পারেন সেগুলো অ্যাড করে দিয়ে পানিতে ফুদিয়ে আপনি পান করবেন, আলহামদুলিল্লাহ সুস্থ হবেন। বাট এইটা যেটা দেখলাম, বাট এটা কখনোই একদম আমি সাপোর্ট করি না যে এরকম। মানে এগুলা তো আপনার দেখা যায় যে হচ্ছে কি বলে আর কি, মানে একদম ভণ্ডামি কাজকার। তো আমরা এগুলোতে ফাঁদে পাদ না দিই, হ্যাঁ আমরা সবসময় সচেতন থাকি এবং আহ, এগুলাতে না আসি। আমরা সবসময় ইবাদত করব, কোরআন পড়ব, হ্যাঁ, দেন ভালোভাবে চলাফেরা করবো। বাট এটা তো হলেই হবে, কেননা এইরকম এগুলা গাছ পায়ে শিরক করা যাবে না। আল্লাহ তাআলা শিরককে না বলছে, এবং শিরক হচ্ছে আল্লাহ তাআলার একদম বিপক্ষে একটা কাজ। এটা কখনোই করা যাবে না, তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব। সো ভালো থাকি এবং সবাইকে শিরক থেকে দূরে রাখি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।